প্রথমে আমরা একটি মাইক্রোসফট এক্সেল শিট খুলে নিব। যেহেতু আজকে আমরা জেপিজি থেকে কিভাবে এক্সেলে এবং অথবা পিডিএফ থেকে কীভাবে এক্সেলে আমরা কনভার্ট করবো সেটি আমরা দেখিয়ে দিব। তো প্রথমে আমরা এক্সেল শিট ওপেন করার পর যে ডাটা যে একটি ট্যাব আছে ওই অপশান থেকে আমরা দেখুন এইখানে যে ছবি দেওয়া আছে ক্যামেরার এই অপশানে পিকচার ফ্রম ফাইলে ক্লিক করব। ক্লিক করে আমরা প্রথমে আমাদের যে ফাইলটি আছে, যেমন আমার ফাইলটি ডেস্কটপে আছে, ডেস্কটপের এই ডাটা ফাইল ফোল্ডার থেকে আমি জেপিজি একটি ছবি সিলেক্ট করে নেব। করে আমি এখানে ইনসার্ট বাটনে ক্লিক করে দিচ্ছি। এখন আপনার ডাটা ফ্রম পিকচার এখানে অ্যানালাইজ হচ্ছে এবং কিছু সময় লাগবে 100% হতে। হওয়ার পরে আপনি ইনসার্ট ডাটা অপশানে ক্লিক করবেন, তারপর নিচে ইনসার্ট অ্যানিওয়ে ক্লিক করে দিবেন। দেখুন খুব সহজে জেপিজি থেকে এক্সেলে কিন্তু কনভার্ট হয়ে গিয়েছে এবং যে ডাটাগুলো দরকার ছিল আমাদের সেই ডাটাগুলো কিন্তু এক্সেল শিটে চলে আসছে। এখন আমরা এইখান থেকে টেবিল অল বর্ডার সিলেক্ট করে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে নিলাম। দেখুন যে জেপিজি যে ফাইলটি ছিল, যেখানে যে হেডিংগুলো ছিল সেই ডেটাগুলো কিন্তু এক্সেল শিটে আমার চলে এসেছে। দেখুন এক্সেল শিটে কিন্তু সব চলে এসেছে। তো আপনি খুব সহজেই কিন্তু জেপিজি ফরম্যাট থেকে আপনি এক্সেলে এইভাবে কনভার্ট করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার জেপিজি যে ফাইলটি আছে অবশ্যই আপনার খুব একটি ক্লিন ফাইল হতে হবে, কারণ ঘোলা ফাইল হলে এটি কিন্তু আপনার কনভার্ট হবে না। তো আমরা এখন এন্টার রো ডিলিট করে দিচ্ছি। এখন আমরা দেখাবো পিডিএফ থেকে কিভাবে আপনি এক্সেলে কনভার্ট করবেন। এটি করার জন্য আপনাকে ডেটা থেকে আপনি দেখুন বাম পাশে গেট ডাটা এই অপশানে ক্লিক করবেন, তারপর ফর্ম ফাইল, এই ফর্ম ফাইল অপশান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ফর্ম পিডিএফ। তো আমরা ফর্ম পিডিএফ সিলেক্ট করে দিব। করার পরে আমাদের যে ফাইলটি আছে সেই ফাইলটি আমরা এখন সিলেক্ট করে দেব। তো আমরা আমাদের লোকেশন অনুযায়ী আমাদের এখন মাইলেজ ডাটা একটি পিডিএফ ফাইল আছে সেটি আমরা কনভার্ট করব। সো এটা আমরা সিলেক্ট করে ইম্পোর্টে ক্লিক করছি। কিছুক্ষণের মধ্যেই পিডিএফ ফাইলটি কানেক্টিং হয়ে কনভার্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে নেভিগেটর এই অপশান থেকে টেবিল 1 এবং 2 দুইটাই থাকবে, আপনি ক্লিক করে দেখে নেবেন কোথায় আপনার ফাইলটি শো করছে। সো টেবিল 2 তো আমার শো করছে, তো আমি এটা সিলেক্ট করে আমরা নিচে দেখুন একটা লোড অপশান আছে, এটা ক্লিক করে দিচ্ছি। বাহ, কি চমৎকারভাবে দেখুন একটি টেবিল স্টাইলের মাধ্যমে কিন্তু সেই পিডিএফ ফাইলের সকল ডাটাগুলো কিন্তু এক্সেলে তার নির্দিষ্ট সেলে কিন্তু চলে এসেছে। এখন আপনি চাইলেই যে কোনো একটি সেল কিন্তু ডিলিট করে দিতে পারেন বা এডিট করতে পারেন। দেখুন পিডিএফ ফাইলটি এই সেই পিডিএফ ফাইল যেটি আমি কনভার্ট করে এক্সেল শিটে কিন্তু নিয়ে গিয়েছি। দেখুন এই যে টাইম স্টার্ট এন্ড টাইম মুভ ডিউরেশন, এই ডেটাটাই কিন্তু এক্সেল শিটে চলে এসেছে। দেখুন দেখুন যার যার সেলে কিন্তু সেই ডেটা চলে আসছে। আপনি এখন সেই সেল থেকে এখন ডিলিট করে দিতে পারেন অথবা আবার নতুন এন্ট্রি দিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু পিডিএফ থেকে এক্সেলে কনভার্ট করতে পারছেন এবং জেপিজি থেকে এক্সেলে কনভার্ট করতে পারছেন উইদাউট এনি সফটওয়্যার। অর্থাৎ আপনার যদি মাইক্রোসফট এক্সেল থেকে থাকে কম্পিউটারে, আপনি সেই মাইক্রোসফট অফিসের এক্সেল শিট ব্যবহার করে আপনি খুব সহজে কিন্তু সেই জেপিজি ফাইল এবং পিডিএফ ফাইলকে ইজিলি কনভার্ট করতে পারছেন।